आक़े नंबर सरकार दो आलम ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान वउकूकुल वालिदैन नबी जे फरमाइत्रा যারা মা বাবার না ফরমানি করলো গুনাহ কবিরা করলো বড় রকমের গুনাহ করলো চূড়ান্ত গুনাহ করে রইল তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হইত না তার কোন দোয়া দরুদ আল্লাহর কাছে কবুল হইত না এর কারণে আমার বুজুর্গ হলার ভাই হলে আল্লাহ পাকে মাফ করে দিতা না আমার নবী যে ফরমাইন হাদিসে কুদসি জান উফরে আল্লাহ রাজি জান উফরে মা বাপ রাজি খুশ এন উফরে আল্লাহ রাজি আল্লাহ খুশ জান উফরে মা বাপ বেজার এন উফরে আল্লাহ বেজার বুঝা গেছে নাকি তা কইছি ভাই হল আপনার বহু মানুষ দেখা যায় সমাজের মধ্যে তা কত ঘটনা আছে আপনার যে টাকা পয়সা হওয়ার বাদে আপনার বিয়া শাদি করার বাদে হুরু মুরু বাসবে তোর গড় আপনার মা বাবার তাইল ফাঁকার দলানো বিবিলিয়া আছেন আর খুশি খতরা এটা বেজান ঘটনা সমাজও আপনারা পাইবা তান জিন্দগি আন্দার করে দিয়েছেন তান কোনো জিনিস আল্লাহর কাছে গিয়ে কবুল হইতো নাই এক সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইল আল্লাহর হাবিব সব তাকি বালা ব্যবহার সব তাকি বালা ব্যবহার মায়ার ব্যবহার সব তাকি খেদমত বেশি খার করতা তো গরম পানি আতি করে খান ডালিয়ে দেও না তাকে নাতে গরম পানি দিবা আমারে খান গরম পানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা সব তাকি বেশি মহব্বত মায়া আর খেদমত তুমি তোমার মার করিও দিলগাত তেরা কিয় ভাই হল বুখারী শরীফের হাদিস কইলা সব থাকি বেশি খেদমত বেশি মহব্বত বেশি মায়া খার করতাম বলে সব থাকি বেশি মহব্বত আর মায়ার খেদমত করিও মার প্রথমবার কইলা ফিরিয়াও সাহাবায়ে কেরামে নবীজিরে জিগাইলা আল্লাহর হাবিব এর বাদে খার করতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার মার করিও 2 নম্বর বার ফরমাইলা 3 নম্বর বার ফিরিয়া হইলা এর বাদে খার করতাম ফিরিয়া নবীজি ফরমাইন তুমি তোমার মার খেদমত করিও মহব্বত করিও মারে বেশি সম্মান ইজ্জত করিও 3 বার হইলা এর বাদে 4 নম্বর বার জিগাইলা খার করতাম আল্লাহর রাসূলে ফরমাইন এর বাদে তোমার বাপর খেদমত করিও মহব্বত করিও মায়া করিও 4 নম্বর বার কইছেন আরো গেছে ওলা আমার বুজুর্গ হলার ভাই হল পরিষ্কার কিতাবের মধ্যে লেখন মার কথা 3 বার হওয়ার কারণ কইছেন 1 নম্বর অবস্থা মায়ে গর্ভ লোয়ার বাদে যে কষ্ট সহ্য করছেন বরদাস্ত করছেন এর মধ্যে কেউ শরীক নাই যারা শাদি করছেন আওলাদ পাইছেন এরা কইতে পারবা কিন্তু প্রথম অবস্থায় বমির বাপ করে বাচ্চা গর্ভ হওয়ার বাদে এর বাদে বিভিন্ন অসুবিধা করে কথা বেমার লইয়া স্বামীর ফাঁসমানি করা লাগে হর হর ফাঁসমানি করা লাগে গরো সারা রান্দা হাঞ্জা করা লাগে লাগে না নি কোন চাই এর বাদে সারা কাম করিয়া যাবা লাগে যখন বাচ্চার জান আই যায় গিয়া রুহ আই যায় তখন বাচ্চায় অনেক সময় লড়াচড়া করতে বেদনায় ধরে আল্লাহর বন্দি উবাদ থাকলে বুয়া লাগে বুয়াদ থাকলেও অন্যা বেদান অসুবিধা করে এই অসুবিধার মধ্যে পানি আনা লাগের রান্দা হাঞ্জা করা লাগের ইদিকে ঘরের অতজন মানুষ সারা রান্দা হাঞ্জা করিয়া খাবানি খেদমত করা স্বামীর খেদমত করা হর হরির খেদমত করা এটা করা লাগে না নি বাড়ির তো দেখুন জানি এই দিকে একদিকে বাচ্চার কষ্ট সহ্য করা আর দিকে বাড়ির সারার খেদমত করা ওইয়া জান না নি
এই কষ্টর মধ্যে আর কেউ শরিক নাই, এর কারণে লেখরা কিতাবর মধ্যে প্রথমবার নবীজি এর কারণে কৈছিল মার খেদমতর লাগি। 2 নম্বর বার লেখন যখন বাচ্চা জন্ম লয় তো বেটিন তোর এক পাও ভারত থাকে, এক পাও কবর থাকে। অনেক বেটিন বাচ্চা জন্ম লইতে মারা যায়, জন্মার বাদে অনেক মারা যায়। অনেক আপনার হাইলাকান্দিত নেব রন না শিলচার নেবার বাদে খর খারে চাইন, আপনারা বাচ্চা চাইন না মা চাই, একজন মারা যাইব। ইলা ঘটনা নাই নিজি অপারেশনের মা মারা যাইতালে বাচ্চা মারা যাইতরা। এই যেন কষ্ট যেটা কিতাবর মধ্যে লেখরা, ইটার মধ্যে খেয়েও শরিক নাই, এর কারণে মার কথা হইস। 3 নম্বর বার হওয়া হয়েছে বাচ্চা জন্ম লওয়ার বাদে হিসাব পায়খানা যেটা আপনার সানা লাগে, একমাত্র মা বেদান নানি ওরও লইবা, দাদিয়ে ওরও লইবা, মনাইনতে ওরও লইবা, খুফু হলে ওরও লইবা। যখন আপনার ইগে পেশাবর সময় এলো পায়খানার নে তোর ফুয়াটা ফুড়িটা গছ ফুয়া গছ করে সাফ কর, পরিষ্কার কর। অন্যান্য ঘটনা আল্লাহর বন্দিয়ে গুম লাগাইয়া সারা কাম করা শুরু করলা। বারবার আপনার বাচ্চা জাগে, বারবার গেউরো লইতরা কুলো লইতের বাদে গরর কাম কতরা সারা করার বাদে সারারে খাবানির বাদে আল্লাহর বন্দি যখন খানিত বইলা বুয়াত বাদে বাচ্চা খান দিয়া উঠিল, বাচ্চারে কুলো লইয়া আল্লাহর বন্দিয়ে খাবার আরম্ভ করলা সারার বাদে। এর বাদে বাচ্চায় ভেসাব করলো, ভেসাব গেতালো পড়লো, না হয় বমি করিল কুচর মধ্যে, খানিয়া শান্তি তো হয়েছে নি। ইলা তো আপনার হামেশা হামেশা সারা গাঁও তিলা ঘটনা চলে। ওয়ে জানি বাই বাই হলিতা হয়নি মাতো না কেউ লাগি তা ওয়ে জাননিলা। এই যেন 3 নম্বর যেটা এর মধ্যে খেও শরিক নাই, এর কারণে নবীজে ফরমাইন 3 বার হইছে, 3 বার হইছেন মার খেদমত করার লাগিয়া। 4 নম্বর বাপর কথা হওয়া হয়েছে, অটোমেটিক আওলা দে বাপরে ডরায়, মারে ডরাইন কম, মার দার তো বারবার আবা যাবা হরণ, মায়ে বেশি মেয়া হরণ, যার কারণে মারে ডরাইন কম, বাপরে আপনার ডরাইন বেশি। 4 নম্বর বার বাপর কথা হওয়া হয়েছে। আমার বুজুর্গ হলার বাই হল যে মানুষে মা বাপরে বেজার করি লইছন, কিতাবর মধ্যে লেখন তান রিজেকর মধ্যে তঙ্গি আইব, তান রুজি রোজগার দাঁড়িয়া কোনো জাত ফায়দা পাইতা নাই, অভাব দূর হইত নাই, তান অভাব দূর হইত নাই। কোয়া হয়েছে সবে বরাত রাইত আল্লাহ মাফ দিতা নাই, সবে কদর আল্লাহ মাফ দিতা নাই, কোনোদিন তানে মাফ করে দেব হইত নাই। যাই এই অবস্থার মধ্যে মা বাপরে বেজার রাখছেন, এর কারণে প্রথমে সবে বরাতর রায়, সবে কদর রায়, যে কোনো দিন মা বাপরে হইলা খুশ করতা, জীবিত তখন যদি মারে খুশ করতা, বাপ বেজার তাহলে বাপরে খুশ করতা, এর বাদে তওবা করতা, ও আল্লাহ মাফ করিয়া দিবা। বুঝা গেছে নি? আর যদি মা বেজার তখন, বাপ বেজার তখন, আর সারা রায় তালি নফল নমাজ পড়িত্রা, সবে বেড়াতর রায়, সবে কদর রায় তিলাওয়াত কতরা, তা নিতা তান খানোর উপরে উঠিত নাই, তা কবুল হইত নাই, আল্লাহ তানে মাফ করে দিতা নাই। কিতাবি মাত্রে বা যখন আমার মন করা কোনো জিনিস হইয়ার না। আমার বুজুর্গ হলার বাই হল এখন একজনের মা কেন মারা গেলা বা বাপ মারা গেলা, কিন্তু ওই অবস্থাত মারা গেছেন, তান উপরে বাপ বেজার বা মা বেজা, এখন কিতাব করা যায়। কিতাবের মধ্যে লেখন তাই 3টা কাম যদি করিলেন তাহলে মা বাপ খুশ হয়ে যাইবা, রাজি হয়ে যাইবা। 1 নম্বর তাই পাক্কা নমাজি হয়ে যাইতা, আর মা বাপর কবর জিয়ারত করতা, সৎকা খয়রাত করিয়া মা বাপর কবর মধ্যে সোয়াব পৌঁছাইতা, তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া সৎকা দিয়া সোয়াব মা বাপর কবর পৌঁছাইতা, মা বাপর লাগি দোয়া করতা। আর কিতা করতা, মা বাপর যারা আছেন মায়ার মানুষ, সম্পর্কিত মানুষ, এরার লগে বালা ব্যবহার করতা, এরারে কদর করতা,
যদি এই সমস্ত করিয়া যান তাহলে মা বাপ খুশ হয়ে যাইবা, তাই মাপ পাইবা। আর মা বাপ বেজার অবস্থায় মারা গেছেন, তার উঠে মা বাপ বেজার। আর যদি তার ইবাদত বন্দেগি করেন, দোয়া দুরুদ করেন, তা কবুল হইত নাই, তান রিজেকর তঙ্গি দূর হইত নাই, তান অভাব দূর হইত নাই। ও মানুষে তান রিজেকর দরজা খুলিলা যান, মা বাবার লাগি দোয়া করেন। আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে জানাইয়া দেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিকাইছে, কোনো পীর সাবে নাই, কোনো মুলই সাবে নাই, কোনো অফিসারে নাই, আহকামুল হাকিম নিয়ে শিকাই দিছ। কজনে করইন দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিতাবের মধ্যে লেখরা কম যখন রোজানা 5 বার দোয়া করতায়। যত বেশি বেশি মা বাবার লাগি দোয়া করবাই, আপনার রিজেকর দরজা খুলি যাইব। আল্লাহ রিজেকরে বাড়াই দিবা, রুজির লাইন বাড়াই দিবা, টাকা পয়সার আমদানি বাড়াইয়া দিবা। আর যত মা বাপরে বলিব অত অভাবে দেখা দিব, বেইজ্জতিয়ে দেখা দিব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যারা মা বাপরে দুনিয়াত বলিছে তারা রিজেকর দরজা বন্ধ হয়ে গেছে, অভাবে দেখা দিব, বেইজ্জতিয়ে দেখা দিব। বেইজ্জতি দূর করতে হইলে, অভাব দূর করতে হইলে মা বাপরে স্মরণ কর্তা, মা বাপরে কিতা কর্তা, দোয়া কর্তা মা বাপর লাগিয়া। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ আমার মারে আর বাপরে রহম করো, মায়া করো। যারা তারা বাল্যকালের মধ্যে আমারে, আমি হুরো থাকতে সময় আমারে মায়ার মহব্বত তারা করছেন, যারা বলা মায়া করো। জেলা হুরু থাকতে সময়, উড়ো থাকতে সময় বাল্যকালে জেলা আমারে মায়া মহব্বত করছেন, ওরও লইছেন, মায়া মহব্বত করে ফালিছেন, কত মায়া মহব্বত করেন জানি। বলা আপনি আমার মার বাপরে মায়ার মহব্বত করুক। আমার বুজুর্গ হল বা হল এই দোয়াটা রোজানা কমসে কম কিতাব লেখরা 5 বার করে হইতো। দোয়া যদি মুখস্থ থাকে না, তে দোয়াটা শিকন জানি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রোজানা দোয়া করতে লাগো মা বাবার লাগিয়া। আমার বুজুর্গ হল বা হল যদি মানুষে মা বাপ বলি যায়, শর্টকট হইল আল্লাহ তানে বলি যাইবা। এর কারণে 1 নম্বরে মা বাপরে আপনি যদি আল্লাহ খুশ রাখতে চান, তে মা বাপরে আপনি খুশ রাখতা। ও যদি মা বাপ আপনি খুশ রাখতে পারেন, তে আপনি সবে কদর রাত মাপ পাইবা, সবে বরাত মাপ পাইবা। যদি মা বাপ বেজার থাকি যায়, সবে কদর সবে বরাত মাপ পাইতা নাই। মাঠটা আমার বুঝাইছি নি, কিতা কইছি জি? এইটা হইল মা বাপর অসম্মানী করা, মা বাপরে বেইজ্জত করা, এটা গুনাহ কবিরা। কোরআনে কইম আয়াত আইছে, মামা তো যাই আর সামনে নমাজ বাদে ওয়াইজ আসত। আমি কিছু শর্ট মাটিয়ার আরও আপনার এখনও বর্তমানে আপনার 8টা 2 মিনিট ইয়া আছে নমাজ হইতো। এর বাদে মৌলানা রজন আছে, মাত পাক্কা লম্বা সামনে। কুরআন শরীফ আয়াত আইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ 1 নম্বরে জানাই দিছেন, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগি করিও না। এর বাদে সঙ্গে সঙ্গে আল্লাহ কইতরা মা বাবার লগে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এটার মাঝে লম্বা কথা আছে, খোয়া যাইয়ান না। এর বাদে আমার আল্লাহ জানাইন, মা বাপ 10 জন থাকি 1 জন বা 10 জন যদি কমজোর হয়ে যায়, বেমার হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, তোমার মহতাজ হয়ে যায়, তাহলে কিতা করতায়, তারার খেদমত করতায়। খেদমত করতে করতে তুমি উফ করি কথা হান্তা হইতায় না। পেশাব পায়খানা যদি আপনার বিছনার মধ্যে হয়ে যায় অচল হিসাবে, তারারে পরিষ্কার করতে করতে, পেশাব পায়খানা ছানতে ছানতে, তারারে পাক সাফ করতে করতে,
তারারে বইতে বইতে তারার খেদমত করতে করতে তুমি উফ করি হতা হান্তা হইতায় না, কুদাম মারি হতা হান্তা হইতায় না, গরম ইয়া হতা হইতায় না, জাড়া মারি হতা হইতায় না। যদি সেও জাড়া মারিয়া কুদাম মারি কথা হইলায় তাহলে জিন্দগির সমস্ত এবাদত বরবাদ হয়ে যাইব। যত বড় বড় মুলই সাবক কা, হাফিজ সাবক কা, হারি সাবক কা, মিনিস্টার কা, ফরেদার কা, ইনতান কোনো মিনিস্টারি খামাইত না, দারোগাগিরি খামাইত নাই। কিতাবের মধ্যে তফসিরের কিতাবের মধ্যে লেখন কইত্রা জেলাহান আর্মিরে আপনার পুলিশের দারোগারে সিপাহীরে জেলা মানুষে ডরায়, এটা কি আরো বেশি ডরাইতো মা আর বাপরে, আরো বেশি সম্মান করতো। জেলাখানে দারোগারে মানুষে সম্মান করে, জেলা পুলিশে সম্মান করে, সিপাহীরে সম্মান করে, ডরায় একদিকে ডরায় আর বালা ব্যবহার করে, ডরাই ডরাই বালা ব্যবহার করে। দারোগার লগে এক সিপাহীর লগে আপনার যে ব্যবহার করে এটা কি কয়েকগুণ বাড়িয়া বালা ব্যবহার তো মা বাপর লগে বালা ব্যবহার করতো। কিন্তু মা বাপর লগে ব্যবহার করায় এক গরু রাখাল তাকে আরো নিকৃষ্ট মনে করে, ব্যবহারটা বড়বাদ করায়। তুমি কিতা জানো? তুমি যা বুঝতাই না, ইটা বেজান মাত গাওয়ালিত আছে, আপনারা দেখবা ইটা বানাই কোনো মাত আমি কইতাম না। তুমি বুঝতাই না, ইটা হইন নানি বাই হল, ইটা হইন নানি, ইটা বুঝতাই না তুমি, ইটা তুমি জানো না। যাও আলি কিয় লাগি মালি বহু কিয় লাগিয়া বিভিন্ন মুরব্বী কইস, আম্মা জান হইতো মাইদো আব্বা দো বাজিদ হইতো ও জায়গার মধ্যে ঘর বুড়া আর নাইলে ঘর মুরব্বী। আমার মুরব্বী কইস, আমার ওই বুড়ো বেটায় কইস, কত বড় বেয়াদবি কথা হর, যেন কইতো আম্মা জানে কইসন, আব্বা জানে কইসন, আমার মাইজিয়ে কইসন, আমার বাবাজিয়ে কইসন। যেটা শব্দ হইতো আপনার যখন আওলাদে দুইটা হতি চাইছে, যখন আওলাদে মা বাপর চেহারার বায়ে চাইব মায়ার নজরে, আমার নবীজে ফরমাইত্রা এন আমল নমার মধ্যে কবুলি হজর সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ, কবুলি হজর সওয়াব লেখা হইব। জবারলে দেখবো ওবার আপনার, জবার দেখবো ওবার লেখা হইব। সাহাবাই কারাম লেখেন আল্লাহর হাবিব যদি রোজানে 100 বার দেখে, নবীজি ফরমাইন আল্লাহ বহুত বড় জাত, পাক জাত, মহান জাত, যত বেশি মায়ার নজরে মা বাপর চেহারা বাই চাইব অত বেশি বেশি কবুলি সওয়াব পাইতে থাকব। সুবহানাল্লাহ। একিনার বিশ্বাস করিও আমার বুজুর্গ হলার ভাই হল অন্য হাদিস আইছে, যখন নেক আওলাদে এক হাদিস হইছে নেক আওলাদে মায়ার নজরে চাবা, আরো হাদিসের মধ্যে আইছে যখন আওলাদে মায়ার নজরে চাইব মা বাপর চেহারা বাই কবুলি হজর সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। চাইব খারবা জাননি, কোনো ফুর্তির মাত মাতিয়ান না, আর আসাইবার লাগি মাতিয়ান না। যদি দেখে অন্য মায়া লাগছে সুগ্রা গুরবাই, ও গুরবাই চাইয়া আপনার আসি দিব। ও অন্য বেজাগাত যেন চাইলে গুণা আছে, আনের যদি কিন্তু সুগ্রিয় গুরু ভালো লাগিছে গিয়া ও গুরুয়া চাইয়ার মুসকি আসি দিব। দিত মার বা চাইয়া বাপর বা চাইয়া আপনার কুসমুখে কথা হইতো। আমার নবীজে ফরমাইন মানুষের লগে কথা হইতে মুখরে হসা করিয়া হাসি মুখে কথা করা সৎকার সওয়াব, কোনো সন্দেহ নাই সৎকার সওয়াব। মা বাবার লগে কথা হইতে সময় কুশ মুখে কথা হইতো। আপনার সারা দুনিয়াত কিতা করবালি মানুষের লগে বালা ব্যবহার করে, হাসি ফুর্তি করে, যেই মাত্র বাড়ি থামাই লইয়া হারি মার লগে জেঙ্গাত জেঙ্গাত করে, এর বাপর লগে জেঙ্গাত জেঙ্গাত করে, এর মা বাপ কমজোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এই সমস্ত সমাজের মধ্যে বেশি চলে। ইতা গুনার কাম বড় বড় গুণা করলো আমার বুজুর্গ হলার ভাই হল। এর কারণে কোয়া হইছে সবে কদর রায়দা সবে বরার রায়দারে মা ফুরি দেব হইতো নাই, যারা মা বাবার না ফরমানি করব। আমার বুজুর্গ হলার ভাই হল, এর কারণে আমরা সাবধান থাকতাম, মা বাবার খিদমত করতাম, যত দূর করা যায় মা বাবার সবা চিতা করতাম। দুনিয়ার জিন্দগি যদি বানাইতাম চাই, আমি তো আয়া করছিলাম, আয়া তো যাইতে দিব আমারে, আমি তো এত দাঁড়িয়ে দিয়ে গেছি না, নবর সময় আছে। এর বাদে আমার বুজুর্গ হলার ভাই হল
জিনা কুড্ডে আল্লাহ সবে বরাত সবে কতর মাফ দিত না। যারা জিনা করার আদত আছে, জিনা করার অভ্যাস আছে, একবার যদি জিনা করিলাই কিতাবের মধ্যে লেখন 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিতাব হইছি ভাই, এখন একবার জিনা করলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আমার বুজুর্গ হলার ভাই হল জিনার বাজার গরম হয়ে গেছে গিয়া, অবাধে জিনা চলে, যা কারণে বেবরকতি আইছে, বড় বড় বেমারে দেখা দেয়। কিতাবের মধ্যে লেখন যারা জিনা করব, জিনা করার আদত আছে, অভ্যাস আছে, আল্লাহ চেহারা থাকি নূর হাড়িয়া লইয়া যায় গিয়া, চেহারার মধ্যে নূর থাকে না। যে মানুষ এই জিনার আদত আপনার অভ্যাস হয়ে গেছে, রুজি রোজগারও বরকত থাকতো নাই। যার জিনার অভ্যাস হয়ে গেছে, হঠাৎ বড় রকমের রোগে দেখা দিব, মারা যাইব। মারা যাইতের সময় এই মানুষের আর আল্লাহর দরমিয়ানও পর্দা পড়ে যাইব, দৌলতে ইমান নসিব হইত না। যখন ব্যক্তি জিনা করব, জিনা আরম্ভ করার লগে লগে ইমান বাড়িয়ে দিয়া মাথার উপরে চক্কর দিতে থাকব, মাথার উপরে চক্কর দিব। এই অক্ত মারা গেলে কুফরি মৌত হইল, এই অক্ত মারা গেলে কুফরি মৌত হইল। আর যদি মরে না, ইমান গুড়িয়া হামাইব, ইমান দুর্বল হয়ে যাইব, কমজোর হয়ে যাইব, ইমানের ভোল্টেজ থাকতো নাই, ক্ষমতা থাকতো নাই। যে ইমান লইয়া ওয়াজ শুনতে পারতো না, মসজিদে যাইতে পারতো নাই, আপনার সৎকা হরাত করতে পারতো না, হজ করতে পারতো না, জিকির আজকার করতে পারতো না। জিনা করতে সময় যারা জিনা করে, আমার ভাই হল আর বুজুর্গ হল, বেজার আইও না। আপনার জিনা করতে সময় লগে লগে আপনার দৌলতে ইমান বাড়িয়ে যায় গিয়া মাথার উপরে। জেলা গুনে আপনার একটা আওয়াজ দে আর চক্কর দে, লাঠি থামাইতে ওর আর চক্কর দে, ও বললে উপরে গিয়ে একটা আওয়াজ দিব আর চক্কর দিব, ইমান বাড়িয়ে যাগি, দৌলতে ইমান থাকে না। এর কারণে হুঁশিয়ার হওয়া দরকার আছে। আকে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এটা হইল গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা। যার আদত আর অভ্যাস আছে, আল্লাহ সবে কদর রাত মাফ দিত না, এসবে বরাত মাফ করে দিত না। এর কারণে যখন গুনাহ থাকি এই গুনাহ ছাড়ি দিব, ছাড়িয়া তওবা করব, মাফি মাঙ্গিব, এর বাদে মাফ পাইব, আনলে মাফ পাইতো না। যে আপনার ছেলে ইচ্ছা করিয়া খুঁজাইয়া জিনা করবো, খালি কিয়ামতর দিন আগ্নির একটা মেয়ে বানাইয়া দেব হইব, আগ্নির মেয়ে। আর খালি কিয়ামতর মাঠ ও আগ্নির মেয়ে, আগ্নির সুবরি আপনার যৌবতী আপনার এই ব্যক্তিরে খুঁজাইয়া বার করিয়া চাইব, জিনা করতো। আল্লাহর বন্দা ডরাই লইব আগুন, কিলা আগ্নির লোকে জিনা করতো, দৌড়ানি শুরু করব, কিয়ামতর মাঠ খেদাইয়া ধরিয়া জিনা করব। আগ্নিয়ে আপনার আগ্নির মেঘ জিনা করবে এক মানুষের লগে, কত বড় শাস্তি আন্দাজ লাগাও। এর বাদে খোয়া হয়েছে, যদি এক মেয়ে আপনার কিতা করে জিনা করে, তাহলে একটা আগ্নির ছেলে বানাই দেব হইব। যারা দুনিয়ার জমিনে জিনা করছেন, মেয়ে হলে আগ্নির একটা ছেলে বানাই দেব হইব, একটা নৌজওয়ান বানাই দেব হইব। খালি কিয়ামতের মাঠের মধ্যে আপনার এই আগ্নির কিতা করব ছেলে, আগ্নির এই নৌজওয়ানে আপনার কুজাইয়া দরিয়া খেদাইয়ে না জিনা করব। আর জিনা করার লগে লগে পেশাবর রাস্তা পাইলেও খুঁজবারণী আরম্ভ হইব। আর আল্লাহর বন্দায় হইব বুক করে, লগে লগে ফেসাই চালো আর হুজানি মুখের মধ্যে দেও হইব, ভিতর জ্বলিয়া পেশাবর রাস্তা পায়, পায়খানার রাস্তা পায় বাইর হইব গিয়া। বুঝা গেছে নি জিনা কত বড় গুণা। আমার বুজুর্গ হলার ভাই হল, এর কারণে আমরা হুঁশিয়ার থাকতাম। জিনার কারণে দৌলতে ইমান নসিব হয় না। যারা জিনাকুর জিনা করি করি মরে হয়েছে, যদি তওবা নসিব হয় না, আল্লাহ মাফ দেন না, আল্লাহ মাফ দেন না। যদি কবর তুইয়াই বা মানুষের সুরতে, কিন্তু কবর দফন করার লগে লগে কিতাবের মধ্যে লেখন লগে লগে শুয়রের সুরত হয়ে যাইব, মানুষের সুরত রইত না, শুয়রের সুরত হয়ে যাইব। আমি তো আয়াত পড়লাম, কিন্তু মনে করে আলোচনা নসিব হইতো না নাকি তাওনি। আয়াত আপনার বললাম, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ তার কুদরতি জবান দি জানান, নেককার বেঠিন করবো সংক্ষেপ মাতিমু, যারা স্বামীর তাবেদার হইবা, স্বামীর ফরমাবরদার হইবা, স্বামীর খেদমত করবা, কোরআন এবং হদিস সামনে রাখিয়া, আল্লাহর হুকুম সামনে রাখিয়া,
আল্লাহ স্বামীর কিতা করবা খেদমত করবা, একদিকে আল্লাহ খুশ রাখবা আর দিকে স্বামীর খেদমত করবা। আর যে সম্পর্ক, যে মায়া, যে মহব্বত, যে তার লোক স্বামীর লগে দ্বিতীয় ঘরের লগে সম্পর্ক পয়দা করতা না। 2 নম্বর 3 নম্বর স্বামীর মালর হেফাজত করবা। এই 3টা আমল যার মধ্যে নেককার বেটিন, আমার নবী যে ফরমান আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার বুজুর্গ হলার ভাই হল, দুনিয়ার যত ব্যবহারের বস্তু হল আল্লাহ দিছেন, এর মধ্যে কইতা শ্রেষ্ঠ ব্যবহারের বস্তু, সব থাকি উত্তম, সব থাকি বাড়িয়া, সব থাকি বড় ব্যবহার লাগিয়া নেককার বেটি নহল। এর কারণে আপনি আমি আমার ফুড়ি আমার বনিন্তরে নেককার বানাইবার চেষ্টা করতাম। আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার বুজুর্গ হলার ভাই হল, যে বেটিয়ে 3 দল মানুষ জাহান্নামী ব্যস্ত যাইতে পারতো না দুজকি। 1 নম্বর কইরা দুয়ুস সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব দুয়ুসকে বলে যাইন তান পরিবারের খেয়াল রাখুন না, খে আর ভার তান ফুরির খেয়াল নাই, হুয়ার খেয়াল নাই, কিতা করে বেপরদামি করেন, আপনার ফায়সা কাম করেন, জিনা করেন, এই নইলা দুয়ুস এই ব্যস্ত যাইতে পারতা না। 2 নম্বর আল্লাহর নবী যে ফরমান, ও নজওয়ান বেটি, ও বেটি যে বেটি বেটাইন তোর লেবাস লাগাইলায়, পোশাক লাগাইলায়, বেটাইন তের লিয়া চলাফেরা করে, বেটাইন তোর লগে সম্পর্ক ব্যস্ত যাইতে পারতো না। 3 নম্বর আমার নবী যে ফরমান মধুরি ব্যস্ত যাইতে পারতো না। সালাসাতুন কাদ হারামাল্লাহু মিনুল খামরি ইলা আখিরা দিছে। হাদিসের মধ্যে নবী যে ফরমান 3 দল মানুষ ব্যস্ত যাইতে পারতা না, মা বাপর না ফরমান আর মধুরি হইছে আর দুয়ুস, এই 3 দল মানুষ ব্যস্ত যাবা হারাম, ব্যস্ত যাইতে পারতা না। আমার বুজুর্গ হলার ভাই হল, আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হুজরা শরীফের মধ্যে বইয়া একলা খান্দিতরা হযরতে আলী আর হযরতে ফাতিমা ইয়া দেখলা নবীর খানদানের মধ্যে কইল, আল্লাহর হাবিব আপনি খান্দন কোন কারণে? এই কথা জিগানির কারণে নবী যে আরো বেশি বেশি খান্দন, খান্দ্রা মানুষরে মাতাইলে খান্দন বাড়ি যায় গিয়া। ফাতিমা আর আলিয়ে নবীজিরে বারবার জিগানির বাদে নবীজি ফরমান, আমার উম্মত তাকিয়া, আমার উম্মত তাকি বেটি নখলরে বিভিন্ন হলে দুজখর মধ্যে দেখলাম। ফাতিমা হইলা, আব্বা জান আপনি হোক পাখিলা দেখলা, আল্লাহর রসুলে ফরমাই দেয়া দল বেটিন তরে দেখলাম মাথার চুলোর মধ্যে লটকাইয়া রাখা দুজখর মধ্যে, একদিকে দুজখর মধ্যে আর দিকে মাথার চুলোর মধ্যে লটকাইয়া রাখা, আর দিকে মগজে উতরার বেপরদা বেটি, একদিকে মাথার কাপড় নাই আর দিকে মগজে উতরার, আর দিকে দুজখর মধ্যে। ইমাম আপনার হাফিজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল কবাইরের মধ্যে লেখন, এর বাদে আমার বুজুর্গ হলার ভাই হল আরো একদল বেটিন ধরে নবীজে দেখলা জিবরার মধ্যে বড়ি লাগাইয়া সমস্ত বডি জিবরার মধ্যে লটকান, আর দুজখন আগ্নির মধ্যে জ্বলিতরা। ফাতিমা হইলা, আব্বা জানারা কুন্দল বেটিন বলা, ও বেটি যে বেটি এসামাইর লগে স্বামীর লগে জামাইর লগে তর্ক হরণ, দরবার হরণ, এতরাজ হরণ, দরবার হরণ, এতরাজ হরণ, ও বেটি যে বেটি স্বামীর লগে হটাহটি হরণ, স্বামীর সম্মান হরণ না, ইজ্জত হরণ না, স্বামীর লগে তুতা হরণ, মাত করা হরণ, স্বামীরে চেতাইন, ও বেটিরে দুজোহর মধ্যে লটকান নিব জিবরার মধ্যে, আর চতুর্দিকে আগুন থাকবো। চিন্তা লাগাও মা আর বনি নহল, যে দল বেটিনতে বেপরদামি করবা আপনির মধ্যে লটকান নিব দুজোহর মধ্যে মগজে উতরাইব, চতুর্দিকে আগুন থাকবো। গিলগত নামে এক জায়গা আল্লাহর অলি রাস্তা দিয়া দিয়ে যাইত্রা কবর দ্বারে দি যাই না শুনে আওয়াজ আয়, আমি কবর জিন্দা আমার কবর থাকি বার হর, আমি কবর জিন্দা আমার কবর থাকি বার হর। আল্লাহর অলির মনে হইল, মনে হয় আমার দিলের উঠকেট, আল্লাহর অলিয়ে ধ্যান ধরি লইলা শুনুন না কবর থেকে এই আওয়াজ আইতে আছে, আল্লাহর অলিয়ে গাঁত গিয়ে জানাইলা
হইলা গাঁর মানুষে উলামায়ে কেরাম হলর দ্বারস্থ হইলা আর উলামায়ে কেরাম হলে হইলা ইলা যদি সে তোমার তানোর বিশ্বাস হয়ে যায় কবর খুদিয়া দেখিলাও কবর খুদিয়া দেখা হইল আল্লাহর বন্দির কাফন গলিয়া শৈল্য লাগি গেছে গিয়া আল্লাহর বন্দি যারে যারে খান্দে কয় আমারে কাপড় আনিয়া দেও আমি উড়িয়া বাড়ি যাইব গিয়া কাপড় আনিয়া দেব হইল দেবার বাদে আল্লাহর বন্দি একটা আপনার ভিন্দিল আর একটা উড়িলা আর দৌড়িয়া ঘরের মধ্যে হামাইয়া সিটকারি বন্ধ করে দিলা সিটকারি বন্ধ করার বাদে যাহে যাহে দলে দলে মানুষ গিয়া ঘর ঘেরাও করি লইলা আল্লাহর বন্দি হই মাই হললে হামাইও না বরদাস্ত করতে পারতায় না সহ্য করতে পারতায় না আঙ্গাল করতে পারতায় না এত শাস্তি আমার আল্লাহ দিত্রা দরজা ভাঙ্গিয়া করো হামানির বাদে দেখা গেল মাতার হাবড় হরাই আল্লাহর বন্দিয়ে দেখাইলা মাতার মধ্যে একটা চুল নাই আর চামড়াও নাই আল্লাহর বন্দে হইন আমার মাতার চুল ফিরিস্তা হলে ফালাইলা চামড়াও ফালাই দিলা হালি মগজে উতরাইতে আছে হালি মগজে উতরাইতে আছে মারটা তাকে লইলি নিয়া হালি মগজে উতরাইতে আছে কইলা আমি মাথার মধ্যে কাপড় দিতাম না 2 নম্বরে দেখাইলা মুখ দাঁতর ফাইল আছে উঠ খাটি লাইছেন ফিরিস্তা হলে দুইও উঠ নাই আর আগুন জ্বলতে আছে কইলা আমি মুখর এই যে টুটোর মধ্যে উটোর মধ্যে আমি লাগাইতাম এবং সুগ্রিনতে লাগান যে লাল লাল খিতা লাগাইয়া করুন যে ও বিভিন্নতা লাগাইয়া আর গুড়িতাম আর বেঠাইতে পার মুখে দিস এইটা আর হাসি ফুর্তি করতা 3 নম্বর হাত খুলিয়া দেখাইলা নৌকলিশ লাগাইতা আর হাতর মধ্যে আগুন জ্বলে এই 3 কথা শিখাই আল্লাহর বন্দি বেহুশ হইলা চিক মারলা বেহুশ হইলা মারা গেলা এই বেপরদামির কারণে অত বড় শাস্তি দুনিয়ার জমিন গঠন হইল এর বাদে এই বেটিরে দফন করা হইল বেপরদামির কারণে ওলা স্বামীর লোকে তুতা করলে বড় শাস্তি এই হদিস কয়টা দুজকি আলামত বয়ান করা হয়েছে আমি আর বাতনও শেষ করিলেই আর আমার বুজুর্গ হল আর বাই হল আমি কইছিলাম 8 দল মানুষে মাপ পাইতা না সবে বরাত এর বাদে কইছেন মধুরিয়ে মাপ পাইতো না যারা মদ খাইবার আতত আছে যারা সম্পর্ক বিচ্ছেদ করি দে এরাও মাপ পাইতো নাই যারা গনাবাসা হরে এরাও মাপ পাইতো নাই যারা ফানিয়া গুড়িয়া হাবড় ভিন্দন লুঙ্গি ভিন্দন ফাজমা ভিন্দন এরাও মাপ পাইতো নাই এই সমস্ত গুণা ছাড়িয়া যদি তওবা করিলেন আর পাক্কা ইরাদা করেন যে গুনার হরতা নাই ও মাপ পাইবার দিনে মাপ পাইতা নাই 1 নম্বর শিরিক গুনাহ করনেওয়ালা 2 নম্বর হিংসাকুর 3 নম্বর মা বাবার না ফরমান 4 নম্বর জিদাকুর 5 নম্বর মধুরি 6 নম্বর গনাবাসা করনেওয়ালা 7 নম্বর সম্পর্ক বিচ্ছেদ করনেওয়ালা 8 নম্বর ইয়া তাহলো ফান্যাই গুড়ি যারা পুরুষ যারা বেটা মানুষ যারা ফান্যাই গুড়িয়া লুঙ্গি বিন্দন ফাজমা বিন্দন বুখারী শরীফ হদিস হইছে এই অংশ দুজখর মধ্যে জ্বলতো ফান্যা খির এই অংশ আপনার দুজখর বা সলিমান নার হওয়া হয়েছে বুখারী শরীফের হদিসের এবারত এই অংশ জাহান্নামের মধ্যে জ্বলবো যারা ফান্যাই গুনে প্যান্ট পিন্ধিবা ফাজমা পিন্ধিবা লুঙ্গি পিন্ধিবা আপনার এই অবস্থায় নামাজ পড়লে মকরুহে তাহরিমা হইল নামাজ আমার মাতটাকে যদি কষ্ট হয় আল্লাহ হস্তে মাফ দিবা আপনার বাক্কা মাত সামনে ঠোনখা মাথা হয়েছে মাতো কোনো জোড়া লাগছে না আপনারা মাতো কষ্ট পাইছেন আল্লাহ হস্তে আমার